পাঁপড় প্রাচীন খাবারগুলির মধ্যে অন্যতম হচ্ছে পাঁপড়। তবে পাঁপড়ের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় আরো কয়েকশো বছর আগে। তৎকালীন সময়ে যে দেশে প্রচলিত রাজাদের রাজ্যদারি ছিল, তখন রাজারাই মুখরোচক খাবার হিসেবে সবচেয়ে বেশি পছন্দ করতেন এই পাঁপড়। তবে এই পাঁপড়ের সমাদর সবচেয়ে বেশি হয়েছিল দিনাজপুরের পাঁপড়ের স্মৃতিচারণ করতে গেলে সেই প্রাচীন সময়ের রাজাদের মুখরোচক খাবারের তালিকা থেকে দিনাজপুরেই তৈরি করা হতো মুগ ডাল দিয়ে সর্বপ্রথম এসব মুখরোচক খাবার। আর এই খাবারের পরিধি শুধু রাজ পরিবারেই ছিল একটা সময় সীমিত। পরবর্তী সময়ে এটা সচরাচর হওয়ার পরপরই সারা দেশের মানুষের কাছে মুখরোচক খাবার হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। তেলে ভেজে এই পাঁপড়কে মানুষের মুখরোচক খাবারে রূপান্তরিত করার অভিনব কায়দা সরেজমিনে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর একটি সমৃদ্ধ জেলা। এই জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও কুটির শিল্পে রয়েছে একেবারেই নান্দনিকতা। এই জেলার কুটির শিল্পের অন্যতম একটি শিল্প হচ্ছে পাঁপড় শিল্প। এই পাঁপড় শিল্প প্রাচীন সময়ের রাজাবাসাদের খাবার হলেও সম্প্রতি সময়ে এই পাঁপড়ের জনপ্রিয়তা সারা দেশব্যাপী রয়েছে অন্যভাবে। অনেকেই দিনাজপুরের পাঁপড় বিখ্যাত পাঁপড় হিসেবেও দিনাজপুরের পাঁপড়কেই বেছে নিয়ে থাকেন। মুখরোচক এই খাবার ঘরোয়াভাবে এবং বাণিজ্যিকভাবেও পরিবেশন করা হয় সর্বত্রই। মানুষের মুখরোচক হওয়ায় এই খাবারের প্রতি অনেকেরই দুর্বলতা কাজ করা যায়। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে একটা সময় সচরাচর এই পাঁপড় তৈরি এবং পাঁপড় শিল্পের সাথে জড়িত শত শত মানুষকে দেখা গেলেও সম্প্রতি সময়ে নানান কারণে এই শিল্প থেকে সরে এসেছে অনেক মানুষ। কুটির শিল্প থেকে শুরু করে এই শিল্পের সাথে জড়িত প্রায় কয়েক হাজার মানুষ নিজেদের ভাগ্য এবং নিজেদের জীবন জীবিকার জয়গানে এই শিল্পকেই বেছে নিয়েছিল সেই প্রাচীনকাল থেকে। কিন্তু এখন এসব অঞ্চলে দেখা মিলে হাতে গোনা কয়েকজন মানুষ সেই ফিরে আসা স্মৃতিকে ধরে রেখেছে। তাদের দাবি, বাবা মার রেখে যাওয়া এসব স্মৃতি ছাড়তেও পারি না, আর ছাড়তে ইচ্ছেও করে না। বাকি জীবনও এই পেশার সাথে জড়িত থাকারই অঙ্গীকার তাদের। তবে তাদের দাবি যদি ভালোভাবে তাদেরকে সহজলভ্যে ঋণ এবং কার্যত ভূমিকা এবং এই শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে প্রাচীন এই পাঁপড় শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। বাংলাদেশের বাজারে এখনো দিনাজপুরের পাঁপড়ের অন্য রকমের খ্যাতি রয়েছে। মুগ ডাল ও অন্য মশলা জাতীয় খাবার দ্বারা তৈরি করা এই মুখরোচক খাবারের প্রতি এখনো মানুষের আগ্রহ আকাশ ছোঁয়া। তবে এখানে যদি আরো একটু ভালো ইনভেস্ট করা যায় এবং যারা এসবের সাথে জড়িত তাদেরকে যদি সহায়তা দেওয়া যায়, সেক্ষেত্রে আরো ভালো মানের পাঁপড় তৈরি করাও সম্ভব বলেও জানিয়েছেন দিনাজপুরের পাঁপড় শিল্পের সাথে জড়িত সাধারণ মানুষরা।